মদিনা থেকে প্রায় 350 মাইল দূরের থেকে একজন যুবক মদিনার দিকে রওনা করেছেন। ওট নিয়ে রওনা করেছেন। 1 কিলো না 2 কিলো না, 100, 150, প্রায় 200 কিলো পর্যন্ত আসলেন। আসার পর ওটটাও দুর্বল হয়েছে, ওটের মালিকও দুর্বল হয়েছে। উট দুর্বল, উটের মালিক দুর্বল। এমন সময়ের মধ্যে উটের মালিক এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য জায়গা তালাশ করতেছেন। কোন জায়গায় তো বসলে, কোন জায়গায় থাকলে আমাদের একটু রেস্টে যাওয়া যাবে, জায়গা খুঁজতেছেন, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে দেখলেন স্টেজের উপরে দাও, দেখেন উপরে দাও, দেখেন রাস্তার পাশে একটা খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছ পাওয়ার পর তিনি কি করলেন, ওই যুবকটা খেজুর গাছের সাথে তার উটটা বাঁধলেন। বাঁধার পর তিনি ওই গাছের নিচে আরাম করার জন্য তিনি বসে পড়লেন। এই অবস্থার মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর ওই কোনারে দাও, ওই কোনায়, উপরে 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 ঘুমিয়ে পড়লেন। কোনারে উপরে, স্টেজে স্টেজে দাও। ঘুমানে পড়ার পরে দেখেন আস্তে আস্তে করে তার উটটা গাছের থেকে খুলে গেছে। খুলে যাওয়ার পর আস্তে আস্তে করে দেখা যায় পাশে ছিল একটা খেজুর গাছের চারা গাছ, খেজুর গাছের চারা বাগান। ওই বাগানের পাশে ওই উটটা গেছে। যাওয়ার পর বাগানের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। বাগানের মালিক ছিল বুড়া। ওই উটটার দিকে লক্ষ্য করে একটা পাথর দিয়া উটটার দিকে লক্ষ্য করেছে। লক্ষ্য করার পর একটা পাথর মারল। মারার পর এমন ভাবে তার মাথার চান্দির মধ্যে পাথরটা লেগেছে, উটের মাথাটা ফেটে গেছে। রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। এর ভিতরে দিয়া রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে উটটা দুর্বল হয়েছে, ওই জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন পড়ে যায় আস্তে আস্তে করে ওই জমিনের মধ্যে তিনি মারা যায়। উটটা মারা গেল। বুড়া মানুষটা চিন্তা করলাম, আমি কার উট মারলাম? আমার বাগানে আসছে উট, আর আমি উটের দিকে লক্ষ্য করে, উটের দিকে টার্গেট করে আমি পাথর নিক্ষেপ করেছি। এই টার্গেটের কারণে উটটা মারা গেল। এই চিন্তা ফিকির করে তিনি যায় নাই, তিনি ওই জায়গায় উটের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রয়েছে। কার মন এমন সময় মধ্যে দেখেন একজন যুবক, তিনি ঘুমের থেকে সজাগ হয়ে দেখলেন আমি যেই গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে আমার উট বাঁধছি, সেই উটটা আমার গাছের মধ্যে বান্ধা নাই। পাগল হয়ে গেলেন, কোথায় আমার উট গেল? আমি 1 মাল্লা 2 মাল্লা মরুভূমি এলাকার দিয়ে আমি তো যাইতেও পারবো না। চিন্তায় অস্থির হয়ে গেলেন। যাইতে যাইতে তিনি আস্তে আস্তে করে যাইতে যাইতে ওই চারা গাছ, খেজুরের চারা গাছের বাগানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখেন তার উটটা মারা গেছে। মোরা মানুষটাকে জিজ্ঞাসা করলেন, বাবাজি আমার উটটা কে মারছে? জানেননি? কই কে মারছে? না, আপনার উটটা আমি মারছি। কেন আপনার আমার উটটা আপনি মারলেন? কয় পাথর দিয়ে আঘাত করেছি, কান্দের মধ্যে লেগেছে, তাই মারা গিয়েছে। যুবকের রক্ত গরম, আর দেরি করে নাই। বুড়া মানুষটাকে এমন মারা মারছে, ওই জায়গার মধ্যে তিনিও দুনিয়ার থেকে বিদায় নিলেন। এখন চিন্তা করলো, হ্যাঁ আফসোস, আমি তো মানুষ মারলাম, এখন তো আমি খুনের আসামি। এখন যদি আমি এই জায়গা
থেকে পলায়ন করে চলে যাই, এই জায়গা থেকে যদি আমি পলায়ন করে চলে যাই, দুনিয়ার কেউ দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। দেখার জন্য একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসেনি বলেন? আছে। আল্লাহ আছেন। চিন্তা করলেন, দুনিয়ার মধ্যে আমি খুন করেছি, আমি খুনের সাজা নিয়ে যাইতে চাই আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আমি খুনের সাজা নিয়ে যাইতে চাই, কিন্তু খুনের আসামি হইয়া মাওলা পাকের দরবারে উঠতে চাই না। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, দাঁড়িয়ে রয়েছেন এই মুরব্বীর সন্তানের আসে কিনা, এই চিন্তার ফিকির নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময়ের মধ্যে ওই মুরব্বীর ছেলেরা বাবাকে না পাইয়া তালাশ করা শুরু করে দিয়েছে, কোথাও পায় না। শেষ পর্যন্ত তিনি কি করলেন, তিনি বাগানে আসলেন। আসার পরে দেখলেন আমার বাবা ইন্তেকাল করেছেন। পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, যুবককে টার্গেট করে বললেন, ওরে যুবক, আমার বাবাকে কে খুন করেছে জানেননি? কয় আপনার বাবা না কার বাবা আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনার বাবা না কার বাবা বলতে পারবো না, এই লোকটাকে আমি খুন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি খুন করেছি। তা আপনি খুন করেছেন ভালো, আবার এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেন? বলল আমি তো মুসলমান, আমি তো মুসলমান, রাগের কারণে আমি খুন করেছি। আমি তো একজন খুনের আসামি, আমি তো একজন হত্যাকারী, আমি তো এই খুনের আসামি হইয়া আমি যদি মাওলা পাকের কাছে যাই, মাওলা পাকের কাছে আমার বড় লজ্জিত, এই শাস্তি আমার মাওলা দিবে। আর যদি দুনিয়া থেকে খুন করেছি, এর সাজা আমি দুনিয়া থেকে নিতে চাই। আপনার বাবা যদি হয়ে থাকে, আমি আপনি আমাকে যে বিচার করবেন সেই বিচারের মধ্যে আমি রাজি আছি। তিনি ওই দুইটা যুবক নিয়ে গেলেন যার কাছে, ওই দুইটা যুবক আর ওই মুসাফির যুবক, এই তিনজনে মিলিয়ে তিনি চলে গেলেন মদিনার প্রেসিডেন্ট হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। আমিরুল মুমিনিনের কাছে যাইয়া বিচার দিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কেন মামলা দায়ের করলাম? কি করেছে? বলল এই লোকটা আমার বাবাকে খুন করেছে, এই লোকটা আমার বাবাকে খুন করেছে। ঠিক আছে, খুন করছে, বিচার হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে টার্গেট করে বললেন, যুবক রে, ও যুবক, তুমি আসলে কি তুমি খুন করেছ? বললেন, জি হ্যাঁ আমি খুন করেছি। কেন তুমি খুন করেছ? রাগের মাথায় আমি খুন করেছি, কারণ আমার উট মারছে, এই মারার কারণে আমি ওই ব্যক্তিকে আমি খুন করেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, ওরে যুবক, তোমার উট মারা গেছে, উট দিয়া দিলি তো হয়ে যাইত, তুমি যে খুন করেছ, তুমি কি জানো না হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, খুনের পরিবর্তে খুন, তুমি কি জানো না? তাই হ্যাঁ আমি জানি, জানার পরেও কেন তুমি খুন করলা? আমিরুল মুমিনিন, আমি রাগের মাথায় কইরা ফেলাইছি, অতএব আপনার আইনে যেটা হয় আপনি সেটাই করেন, আমার মনে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তিনি কি করলেন? জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদকে ডাক দিয়ে বললেন, ওরে জাল্লাদ, এই ব্যক্তি তো খুনির আসামি, তাকে খুন করা, তাকে গলার মধ্যে ফাঁসি দিতে হবে, গলার মধ্যে ফাঁসি। এমন সময়ের মধ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে টার্গেট করে বললেন, ওরে যুবক, তোমার মৃত্যুর পূর্বে কি কোনো আশা আসেনি? যুবক ডাকতে কয়,
হবে কিনা, আমি জানি না আমার আশা পূর্ণ হবে কিনা, কিন্তু আমি একজন কাপড়ের ব্যবসায়ী, আমি একজন ইহুদের কাছ থেকে কাপড় আনছি বাকি করিয়া, যদি আপনি আমাকে একটু সুযোগ করে দিতেন। আমার ভয় করি না, আমার জাতির ভয় করি, মুসলমানদের জন্য আমি ভয় করি, কারণ ওই ইহুদিরা বলবে মুসলমানেরা আমানতের খেয়ানতদার, আমি যে মৃত্যুবরণ করেছি সে জানবে না, তার বাড়িও আমি চিনি না, আমার বাড়িও সে চেনে না। এই জন্য আপনি যদি আমাকে মৃত্যুর পূর্বে আপনি আমাকে যদি একটু সময় দিতেন, আমি তার ঋণটাকে পরিশোধ করে দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পর বললেন না, এখন তো তোমার কাছে আমি যুদ্ধ তো শেষ হয় নাই, এখন যদি তোমার সঙ্গে 10-20 জন পাঠিয়ে দেয় তাহলে তো আমাদের যুদ্ধ শেষ হয় নাই, তাও তো আমার হইবা না। আবার যদি এখন তোমাকে চাইরা যাই, যদি না আসো, যেহেতু আমার রায় হয়ে গেছে, রায় কার্যকর করতে হবে। এবং সময়ের মধ্যে যুবককে টার্গেট করে বললেন, ওরে যুবক, তোমার কি এই জায়গার মধ্যে তোমার পরিবর্তে কাউকে রাখতে পারো? কয় যুবক ডাক্তার কয়, হে আমিরুল মুমিনিন, আমি এই জায়গায় কাউকে চিনি না, আমার বাড়ি এই জায়গায় না, আমি কাউকে চিনি না, আমাকে কেউ চেনে না, অতএব আমি কাউকে জানি না, চিনি না। এই জায়গার মধ্যে যদি আমার মা থাকতো, এই জায়গার মধ্যে যদি বাবা থাকতো, এই জায়গার মধ্যে যদি আমার বোন থাকতো, আমার পরিবর্তে আমার বোনকে আমি রেখে যাইতাম, আমার মাকে আমি রেখে যাইতাম, আমার বাবাকে আমি রেখে যাইতাম। যেহেতু আমার এই জায়গার মধ্যে কেউ নাই, আপনি ফাঁসির কার্যকর শুরু করেন। এবং সময়ের মধ্যে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকতে বলছেন, জাল্লাদ, ওরে জাল্লাদ, তার গলার মধ্যে ফাঁসি দিয়ে দাও। এমন সময়ের মধ্যে ফাঁসি দিবে, এর মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আমি এই পায়ের জিম্মাদারি নিলাম, এই ভাইকে ঋণ পরিশোধ করার তো সুযোগ করে দিন। বলেন সুবহানাল্লাহ। এই ভাইটাকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিন। যখন এই কথা বলছে, আবার কেসটা উল্টা ঘুরাইছে, তাকে সময় দেওয়া হলো। যদি ভাই এই যুবকটা না আসে, তাহলে এই যুবকের পরিবর্তে যেই ভাই জিম্মাদার হয়েছে ওই ভাইয়ের গলার মধ্যে ফাঁসি হবে। এইভাবে একের পর এক সময় সংকীর্ণ। আমি আপনাদেরকে বলতে চাই, এই যুবকটা যখন তিনি কি করলেন, তাকে ডাকিয়াম, তিনি যখন চলে গেলেন, বাড়িতে যাইয়া মাকে ডাকতে কই, মা গো, ও মা, মুখটা আইগে দাও, জীবনের মতো তোমার বুকটা একটু মিলিয়া যায়। বাবাকে ডাকতে কই, বাবা গো, তোমার বুকটা একটু মিলে আটকাই গিয়ে দাও, আমার বুকটার সাথে তোমার বুকটা মিলিয়া দেয়। ও বাবা, ও মা, জীবনে কত বুকের মধ্যে রাখছো, ও বাবা, এই বুকের মধ্যে কত রাখছো, আজকে তোমার সন্তান আর কোনোদিন তোমার বুকে আসবে না। ও মা, আর তোমার সন্তান কোনোদিন তোমার বুকে আসবে না। এই কথা বলিয়া যখন ওই ইহুদির বাড়িতে চলে গেলেন, ওই জায়গার থেকে সরাসরি আবার মদিনার দিকে চললেন। মদিনার দিকে যখন রওনা করেছেন, যাইতে এমন সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মদিনার শহরের মধ্যে চিঠি পাঠাইছেন। ওই লোকটার নাম ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পত্রখানা দিলেন, পত্রখানা চুম্বন দিলেন, ঠোঁটে লাগাইলেন, বুকে লাগাইলেন। এমন সময়ের মধ্যে চিঠি পাওয়ার পর সমস্ত মদিনাবাসীরা শুধু কান্না আর কান্না করতেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। সমস্ত মদিনাবাসীরা কান্দে, একজন মাত্র হাসে। বলেন সুবহানাল্লাহ। 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 একজন মানুষ শুধু হাসে। এই লোকটার নাম কি? তিনি হলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারীকে প্রশ্ন করা হলো, ও ভাইজান, আপনার জন্য সারা মদিনার মানুষগুলো কান্দে, আপনি কেন হাসেন? ভাই, আমার হাসার কারণটা হলো আমি একজন কালেমাওয়ালা ভাইয়ের জন্য, আমি একজন কালেমাওয়ালা ভাইয়ের জন্য আমি যে জীবনটা দিতে পারলাম, জীবনটা দিতে পারবো, এই জন্য আমি হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরবার
দরবারে যদি কোনো আমল কবুল না হয়, আল্লাহ পাকের দরবারে যদি কোনো আমল গ্রহণযোগ্য না হয়, তারপরেও আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি অন্য কোনো আমল নিয়ে আসি নাই, একজন কালেমাওয়ালা ভাইয়ের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি কি করেছেন? তিনি এই কালেমাওয়ালা ভাইয়ের জন্য এই অবস্থার মধ্যে যখন মদিনার মধ্যে কি করলেন, চিঠি পাঠিয়ে দিলেন, শেষ চিঠি, তুমি জুমার দিন জুমার নামাজটা তুমি আদায় করো। জুমার নামাজ আদায় করার জন্য গেছেন, এমন সময়ের মধ্যে জুমার নামাজ শেষ হয়ে গেল সংক্ষিপ্ত আকারে, জুমার নামাজও শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর বিচার শুরু হবে। এমন সময়ের মধ্যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ফাঁসি, এই গলার মধ্যে ফাঁসি দিবে। এমন সময়ের মধ্যে দেখে একজন যুবক ডাকতে বলতেছে, হে আমিরুল মুমিনিন, ওই যে একজন দেখা যায় পাগলের বেশে ঘোড়া চালিয়ে আসতেছে, একটু অপেক্ষা করেন, ওই লোকটার মতো দেখা যায়। তিনি আসছেন, পাগলের মতো আসছেন। আসার পরে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আমার ঘোড়ার পৃষ্ঠ ভেঙে দেওয়ার কারণে একটু লেট হয়ে গেছে, আমার ভাইকে আপনার গলার ফাঁসিটা সরিয়ে দিয়া আমার গলার মধ্যে ফাঁসিটা দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মানুষ যেই ব্যক্তি নাকি 350 মাইল দূরইয়া ঘোড়া চালিয়ে আইসা ফাঁসের কাছে যান, ঝুলার জন্য, মরার জন্য, গুনাহ মাফ নেওয়ার জন্য আসছে, মহান আল্লাহ তো তাকে আগে মাফ করে দিয়েছে। কিন্তু আমার তো কার্যকর করতেই হবে। এবং সময়ের মধ্যে কারার মধ্যে ফাঁসি দিবে। এবং সময়ের মধ্যে দুইটা যুবক ডাক দিয়ে কয়, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই যুবকটা 350 মাইল দূরের থেকে ঘোড়া চালিয়ে আইসা তার গলার মধ্যে নিয়ে ফাঁসি নিয়ে মরতে চায়, ঋণ পরিশোধ করতে চায়, খুনের শাস্তি দুনিয়া থেকে নিতে চায়, এই লোকটা সাধারণ কোনো মানুষ না। এই লোকটা আমার বাবাকে মারছে, সাধারণ কোনো রাগে মারে নাই। ও আমিরুল মুমিনিন, আমরা এই ভাইকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম, আমার নিজের ভাই হিসাবে আমরা বুকে টেনে নিলাম।